চিকিৎসাটা মোহাম্মদ রিয়াজকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কথা বল, খারাপ শরীর বললো ঠিক। নিলে তো ভালো হয়, কেউ একটু দায়িত্ব নিলে তো ভালো হয় না ভাই। কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এত করে বলার পরেও আমরা আপনাদেরকে পারলাম না ধরে রাখতে। কষ্ট করে আপনারা একটু বসে যান, পিছনে পিছনে অনেক লোকজন আছে, আপনারা বসে যান। সুন্দর ধন্যবাদ রেফারি মহোদয়, এত সুন্দর করে এই খেলাগুলো ভিডিও ধারণ করছে। যারা ভিডিওগ্রাফার রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, দাগন ভাইয়া নীল গ্যালারি, তাদের ফেসবুক পেজ, আসলে অসাধারণভাবে তারা আমাদের এই ভিডিও খেলার ফলাফল কামাল মেম্বারের বাড়ি 1-0 গোলে এগিয়ে রয়েছে। যে একটি গোল আসলে দিলে মুন্সির বাড়ির পক্ষে গিয়েছিল, সেটি পরে আর গোল হয়নি। একজন খেলোয়াড় পরিবর্তন হবে দিলে মুন্সি। বলটি নাগাল পেলেন না রোকে, বাম প্রান্ত থেকে রেফারি হুইসেল। যারা আমাদের কমিটি রয়েছে, দিদার, আশিক, সিফাত, তারপর দূরকে বলবো এখানে আসার জন্য, মঞ্চে আসার জন্য বলছি। আর একটু সময় তারপর ভাই ওর ছাড়া কেন চলছে মোহাম্মদ সিফাতের জন্য সবাই আজকের এই ম্যাচটি এত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। এখন আমরা চলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবগুলো নিয়ে গেলে একজনের কাছে রাখো। দেখতে পাচ্ছেন কি আনন্দ করা মুহূর্তে। ফাইনাল ম্যাচ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদশা মিয়ার বাড়ির দলে রয়েছেন অন্যতম জনপ্রিয় ফুটবলার ছিলেন, এখনো পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন সেমিফাইনালের প্রথম ম্যাচে একটি দুর্দান্ত। বাদশা মিয়ার বাড়ির নতুন উদীয়মান তারকা তারাও আজকে ভয়ের কারণ হতে পারে কামাল মেম্বার বাড়ির খেলোয়াড়। অন্যদিকে কামাল মেম্বার বাড়ির দলে রয়েছেন রকিব। দুর্দান্ত বাদশাহের বাড়ি গরম বাড়ি, দুই দলই সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছেন।
একটা দুর্দান্ত ফাইনাল ম্যাচ এই দুই দলের মধ্যে। আমরা কিছুক্ষণের মধ্যে বাদশা মিয়া বাড়ির সম্মান শিরোপা তিনি ঘরে তুলতে চান। বাদশা মিয়া আলাউদ্দিন কাকার পা থেকে কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে। ছড়াই দাও। কামাল মেম্বারের বাড়ি কোচ সম্মানিত না হয় ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন থেকে হুমায়ুন ভাইকে দেখা যাচ্ছে, এ পাশ থেকে হাসান সুজন ভাই আছে এদিকে, ওই পাশ থেকে রিয়াদকে দেখা যাচ্ছে খুব অ্যাক্টিভ। রুবেলকে কাটানোর চেষ্টা, কিন্তু বল চলে গেল এর উদ্দেশ্যে, বল চলে গেল। দেখা যাক এই তুহিন, কিন্তু উদ্দেশ্যহীনভাবে মারলেন, বল চলে গেল আবারও মাঠের বাইরে। একজনকে কাটালেন, কিন্তু জাবেদের কাছে সুস্থিত করা হতো গ্রেফটি হুইসেল, হ্যান্ডবল। কোন দলই এখনো পর্যন্ত গোল করতে পারেননি। আরমান বাড়িয়েছেন তুহিনের কেক নেবেন সামনে। উইকেট দেওয়ার জায়গায় গোল হতে পারে। কাটিয়ে জাহিদকে উদ্দেশ্য করে পাঠালেন আলাউদ্দিন কাকা, কিন্তু বল। এছাড়াও রয়েছেন সাজিদ, জাহিদ। আশিক তুমি যেখানে থাকো না কেন কর্নার কিক, বাদশা মিয়ার বাড়ির পক্ষে যাবেন, কর্নার কিক নেবেন, কিন্তু হিট বাড়িয়েছেন রকিবের দিকে। জাভেদ সেখানে এসেছেন, রিফাত বাম প্রান্ত দিয়ে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সাজিদ, বল চলে গেল মাঠের বাইরে। রকিব নিজের কাছে বল রাখার চেষ্টা, কাটিয়ে ঢোকার চেষ্টা বাম প্রান্ত দিয়ে সামনে, মাঠের বাইরে। এই মুহূর্তে সাজিদ জাভেদ সাজিদকে বাড়িয়েছেন, রকিব সামনে বাড়িয়েছেন সাজিদকে। বল চলে গেল তুহিনের কাছে, সাজিদ মধ্যমাঠ থেকে দারুণ ভাবে কাটিয়েছেন, কিন্তু শেষ গোল পোস্টের বেশ কাছাকাছি একটি জায়গা থেকে একটু উঁচু করে বাড়িয়ে রকিব, 10 নম্বর জার্সি পরিহিত রকিব না দেখা যাক লম্বা করে শট নিয়েছেন, প্রতিহত করলেন, তুহিন বাড়িয়েছেন তারপরের উদ্দেশ্যে দারুণ একটি জায়গা থেকে বাড়িয়েছেন, কিন্তু সাবির হ্যান্ডবল থেকে প্রাপ্ত ফ্রি কিক। সামনে বাড়িয়েছেন সাজিদকে উদ্দেশ্য করে, সামনে বাড়িয়েছেন সাজিদ, রকিব। খেলা চলছে এখনো পর্যন্ত, গোল শূন্য ড্র ম্যাচটি। বাদশা মিয়ার বাড়ি, কামাল মেম্বার বাড়ি, তুহিন 11 নম্বর জার্সি পরিহিত। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল শূন্য ড্র, পক্ষ পায়নি। আলাউদ্দিন কাকা একজনকে কাটিয়ে ঢোকানোর চেষ্টা, কিন্তু রিফাত সেখানে বাড়িয়েছেন তুহিনকে। জাভেদের সাথে আলাউদ্দিন কাকাকে পাস দিয়েছেন, ওই বলটা পাওয়া যাইতেছে না। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। দুই দলে রয়েছেন গোল পোস্টের দুই অতন্ত্র প্রহরী। বাদশা মিয়ার বাড়ির দলে রয়েছেন হাফেজ আরমান,